হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে ৭ থেকে ৮,০০০ টাকায় ফোন কেনা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের মার্কেটে ৭ থেকে ৮,০০০ টাকার ভিতরে ভালো একটি স্মার্টফোন নিয়ে। তো সেই স্মার্টফোনটা কি? সেটা জানতে এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। তো সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি তাহলে অবশ্যই বুঝবেন ৭ থেকে ৮,০০০ টাকার ভিতরে ফোনটি দিয়ে আপনি আসলে কি ধরনের কাজ করতে পারবেন বা ৭ থেকে ৮,০০০ টাকার ফোনটি আসলে কাদের জন্য? এই ফোনটি কারা ব্যবহার করতে পারবে আর কারা ব্যবহার করতে পারবে না? তো এই ভিডিওতে সকল বিষয়ে আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটি না টেনে একদম ১ম থেকে সম্পূর্ণ দেখুন। তো এই ৭ থেকে ৮,০০০ টাকা বাজেটের সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন হলো Itel A05s। তো আজকে আমরা দেখাবো Itel A05s এর ডিজাইন এবং এটিতে ব্যবহার করা চিপসেট এবং এটির পারফরম্যান্স এবং সকল যাবতীয় তথ্যগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। Itel A05s এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে একটি IPS LCD ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির সাইজ হলো 6.6 ইঞ্চি এবং এই ডিসপ্লে থেকে আপনারা রিফ্রেশ রেট হিসেবে পাবেন সর্বোচ্চ 60 হার্জ রিফ্রেশ রেট। ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 13 রান করছে এবং এটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনিসেসের একটি চিপসেট। ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে প্রাইমারি ক্যামেরা একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ ৭২০ পিক্সেলে 30 ফ্রেমে ভিডিও করতে পারবেন এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৫ মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা থেকেও আপনারা ৭২০ পিক্সেলে 30 এফপিএসে ভিডিও করতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেটা লিথিয়াম পলিমার ব্যাটারি এবং সাথে থাকছে ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং সিস্টেম, যার ফলে ফোনটা অতি দ্রুতই আপনারা চার্জ করতে পারবেন। ফোনটিতে ইন্টারনাল মেমোরি হিসেবে থাকছে ৩২ জিবি রম এবং সাথে থাকছে ২ জিবি র্যাম। তবে এটার আরও একটি ভেরিয়েন্ট রয়েছে, যেটা ৪ জিবি র্যামের সাথে ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। তো এই দুইটা ভেরিয়েন্টের কিন্তু আলাদা আলাদা দাম। ২৩২ এর দাম হলো ৬,৯০০ টাকা এবং ৪৬৪ যে ভেরিয়েন্টটি রয়েছে সেটার দাম হয়তোবা ৮,০০০ থেকে ৮,৪০০ টাকার মতো। সাধারণত এই ফোনটি কাদের জন্য হতে পারে? এই ফোনটি আসলে যারা গেমিং করতে চান বা যারা একটু হাইলি ইউজ করতে চান তাদের জন্য না। এই ফোনটি তারা কিনতে পারেন যারা একটি ফোন আছে পাশাপাশি এই ফোনটা ইউজ করবে সেকেন্ডারি ডিভাইস হিসেবে, তাদের জন্য এই ফোনটি। এছাড়াও আমাদের বাসায় যে সিনিয়র সিটিজেন রয়েছে যাদের কাজ যে সর্বোচ্চ হলে একটু কল ধরা বা একটু Facebook ব্রাউজিং করা অথবা হোয়াটসঅ্যাপে কথা বলা, সাধারণ নরমালি ইউজের জন্য এই ফোনটি ঠিক আছে। কিন্তু যারা একটু গেম খেলে বা ইয়ং জেনারেশন রয়েছে তাদের জন্য কিন্তু আসলে এই ফোনটি না। কারণ এই ফোনটিতে ২ জিবির সাথে ৩২ জিবির একটি স্টোরেজ রয়েছে, যেটা খুবই সাধারণ এবং এটাতে সাধারণত অনলাইন গেম প্লে করা যাবে। সেক্ষেত্রে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফোনটা ওভারহিট হবে এবং গেম অতটা স্মুথলি চলবে না। ফোনটি অসংখ্য ল্যাগ করতে পারে। তো সাধারণভাবেই বলা যায় আপনার যদি বাজেট থাকে ৳৭,০০০, সেক্ষেত্রে আসলে আপনাকে চিন্তা করতে হবে যে এই ফোনটি দিয়ে আপনি কিন্তু গেমিং করতে পারবেন না। হয়তো সেকেন্ডারি ডিভাইস হিসেবে আপনি এটি ব্যবহার করতে পারবেন। তো এই ফোনটি মূলত আসলে বাসার সিনিয়র সিটিজেন এবং মহিলাদের ক্ষেত্রে ঠিক আছে, বা যারা একদমই লাইটলি ইউজ করতে চান, অত ভারী কোনো কাজ নাই ফোনে, তাদের জন্য আসলে এই ফোনটি একটি বেস্ট ফোন হতে পারে।